দর্শক, একটা উপায় বলি যাতে আপনি খুব তাড়াতাড়ি হয়ে যেতে পারেন ভরি ভরি স্বর্ণের মালিক। আর ধনী তো বটেই, ভাবছেন বুঝি পরশ পাথর হাতে লেগে গেছে? পরশ পাথরের গল্প তো নিশ্চয়ই শুনেছেন, যে পাথরের সঙ্গে নাকি লোহা লাগলেই সোনা হয়ে যায়। কিন্তু মজার ব্যাপার কি জানেন, বর্তমানে এই পরশ পাথর না থাকলেও প্রকৃতিতে এমন একটা জীব আছে যা নিজেই একরকম লিভিং পরশ পাথর। মানে সে খায় বিষ আর ত্যাগ করে খাঁটি 24 ক্যারেট সোনা। কি মাথায় হাত দিয়ে বসে গেলেন তো? অবাক হবেনই বা না কেন? তবে এই কথা কিন্তু মজা করে বলছি না, একেবারে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত বাস্তব। এই জীবটা রীতিমতো গবেষণাগারে জন্ম দেওয়া এক মাইক্রোদৈত্য। সোনার প্রতি মানুষের আগ্রহ হাজার হাজার বছরের পুরনো। প্রাচীন যুগে অ্যালকেমিস্টরা পরশ পাথরের সন্ধানে জীবন উৎসর্গ করতেন। তাদের বিশ্বাস ছিল যে কোনো ধাতুকেই সোনায় রূপান্তর করা সম্ভব, শুধু চাই সেই জাদুকরী উপাদান। এমনকি নিউটন আর অ্যারিস্টটল পর্যন্ত এই বিশ্বাসে গবেষণা চালিয়েছিলেন। বিশ্বযুদ্ধের পর একবার জার্মানি বিশাল ঋণের চাপে পড়ে। তখন নোবেলজয়ী বিজ্ঞানী ফ্রিটজ হেবার সাগরের পানি থেকে সোনা নিষ্কাশনের চেষ্টা করেছিলেন। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। তিনি ধারণা করেছিলেন সামুদ্রিক খনিজ প্রক্রিয়াজাত করে সোনা তৈরি সম্ভব, কিন্তু সে পরীক্ষাও ব্যর্থ হয়। ঠিক তখনই এক চমকপ্রদ তথ্য সামনে আসে। যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেট বিশ্ববিদ্যালয়ের গবেষকরা দাবি করেছেন কাপারিয়া ভিদাস মেটালিডোরান্স নামের এক ধরনের ব্যাকটেরিয়া বিষাক্ত তরল খেয়ে বর্জ্য হিসেবে খাঁটি সোনা তৈরি করতে পারে। এই ব্যাকটেরিয়াকে যখন গোল্ড ক্লোরাইড নামের এক ধরনের বিষাক্ত তরলের সঙ্গে রাখা হয়, তখন ওরা সেটা হজম করে, আর শরীর থেকে যেটা বের হয় সেটাই 24 ক্যারেট সোনা। গবেষক কাজেম কাশিফি ও অ্যাডাম ব্রাউন এই প্রক্রিয়াকে নাম দিয়েছেন মাইক্রোবিয়াল অ্যালকেমি। শুধু এটাই নয়, 2013 সালে ন্যাচারাল বায়োলজিতে প্রকাশিত গবেষণায় আরও এক ব্যাকটেরিয়ার সন্ধান পাওয়া গেছে। এরাও আয়নকে সোনায় রূপান্তর করতে পারে। তবে এই ব্যাকটেরিয়া নির্ভর সোনা উৎপাদন পরিবেশের উপর প্রভাব ফেলতে পারে বলে এখনও তা পরীক্ষাগারেই সীমাবদ্ধ। দর্শক, পরশ পাথর মিথ হতে পারে, কিন্তু পরশ ব্যাকটেরিয়া সেটা কিন্তু একেবারে সত্যি। অর্পিতা জাহান, RTV।